আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম নিখোঁজ বাড়ির রহস্য গল্প নিয়ে। পর্ব ২ অন্ধকারের দরজা। গতরাতের ঘটনার পর আরিফ ঠিকমতো ঘুমাতে পারেনি। জানালায় লেখা সেই শব্দটা এসো কি বারবার তার মাথায় ঘুরছিল। সকাল হলে সে নিজেকে বোঝাল সবই কাকতালীয়, হয়তো কেউ দুষ্টুমি করেছে কিন্তু মনটা মানল না। বিকেলের দিকে সে বাড়ির পেছনের পরিত্যক্ত বাড়িটার সামনে গিয়ে দাঁড়াল। বাড়িটা অনেক বছর ধরে ফাঁকা, ভাঙা দেয়াল, মরিচা ধরা গেট, জানালার কাচ ভাঙা, ভেতরটা সবসময় অন্ধকার। হঠাৎ হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। গেটটা আস্তে করে ককিয়ে খুলে গেল, যেন কেউ ভেতর থেকে টেনে ধরেছে। আরিফের বুক ধরফর করতে লাগল। সে কি ঢুকবে? একটু দ্বিধার পর সাহস করে ভেতরে পা রাখল। ভেতরে ঢুকতেই সে টের পেল অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল কেউ তাকে লক্ষ্য করছে। হঠাৎ উপরের তলা থেকে শব্দ এল, ধূপ ধূপ ধূপ, কেউ যেন হাঁটছে। আরিফ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটা ধাপে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। দোতলার এক কোণার ঘরের দরজা আধখোলা, ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর রাখা একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটা পরিবার, বাবা, মা আর এক কিশোর ছেলে। আরিফ ছবিটার দিকে ভালো করে তাকিয়ে হঠাৎ থমকে গেল। ছবির ছেলেটা দেখতে একদম তার মতো। ঠিক তখনই তার পেছনে কেউ ফিসফিস করে বলল, অবশেষে তুমি এলে কি? আরিফ ধীরে ধীরে পেছনে ঘুরল। কিন্তু ঘরে কেউ নেই। শুধু দেয়ালে ঝুলানো আয়নায় সে দেখল তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরে তাকাতেই ছায়াটা মিলিয়ে গেল। আরিফ কি ভুল দেখছে, নাকি সত্যি এই বাড়িতে কেউ আছে? আরিফ আয়নার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ড আগেও সে স্পষ্ট দেখেছে তার পেছনে একটা ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু ঘুরে তাকাতেই কিছুই নেই। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। টেবিলের উপর রাখা ছবিটার দিকে আবার তাকালো সে। ছবির পেছনে কিছু লেখা আছে মনে হল। সে কাপা হাতে ছবিটা উল্টে দেখল। লেখা, আমরা অপেক্ষা করব যতদিন না সে ফিরে আসে। তারিখ ঠিক আজকের দিন, কিন্তু 5 বছর আগের। আরিফের মাথা ঝিমঝিম করতে লাগল। 5 বছর আগে? তখন তো সে অন্য শহরে ছিল। হঠাৎ ঘরের কোণ থেকে টিক 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 শব্দ আসতে লাগল। একটা পুরনো দেয়াল ঘড়ি নিজে নিজে চলতে শুরু করেছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 12টার দিকে যাচ্ছে। আরিফ বুঝতে পারছে কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাপ করে শব্দ হল। সে দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলছে না। ঘড়িতে 12টা বাজতেই ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে কার যেন কণ্ঠ ভেসে এলো, তুমি তো ফিরেছ, এবার আমাদের সাথে থাকো। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। হঠাৎ তার চোখের সামনে দ্রুত কিছু দৃশ্য ভেসে উঠতে লাগল। একটা পরিবার, একটা আগুন, একটা ছোট ছেলে কাঁদছে। আরিফ হঠাৎ মনে করতে পারল 5 বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল, আর সেই আগুন থেকে একজন ছেলেকে বাঁচানো হয়েছিল। সে কি সেই ছেলে? ঘরের দেয়ালে হঠাৎ আগুনের ছায়া নড়তে শুরু করল, কিন্তু বাস্তবে কোনো আগুন নেই। দরজা ধীরে ধীরে খুলে গেল। আরিফ কি সত্যি এই বাড়ির সাথে জড়িত, নাকি কেউ তার স্মৃতি নিয়ে খেলছে?